হ্যালো এভরিওয়ান, আমি মাহি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিওটা ছিল কয়েকদিন আগের, যখন ত্রিপুরাতে বৃষ্টি শুরু হয়েছিল। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তেমন খেয়াল করিনি। 2-3 ঘন্টা পরে দেখি আমাদের বাড়ির সাথে এত জল। কিছুক্ষণ পর অনেক আওয়াজ শুনে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। এসে দেখি পুরোটাই সাগর হয়ে গেছে। এটা যা দেখছো ওটা কিন্তু পুরোটাই ধানের ক্ষেত ছিল। আর 2-3 ঘন্টার বৃষ্টিতে এত জল বেরিয়েছে, দেখো একটা ধান গাছও দেখা যাচ্ছে না। আর জলগুলো আর এত জল বেড়েছে, দেখো পুরো রাস্তার সমান হয়ে গেছে। এই সাইডে পুরোটা ছিল ধানের ক্ষেত, আর এই সাইডে ছিল পুকুর। আর জল এত বেরোচ্ছে, মনে হচ্ছে একটু পরেই পুকুরে ঢুকে যাবে। দেখো পুকুরের জলও একদম রাস্তার সমান হয়ে গেছে। আর সবাই মিলে এখানে টিন দিয়ে বেড়া দিচ্ছিল, কারণ জল এত বাড়ছিল পুকুরটাই ডুবে যাবে, তারপর সব মাছ চলে যাবে, সেজন্য টিন দিয়ে বেড়া দিচ্ছিল। আর আমরা সবাই বেরিয়েছিলাম জল দেখার জন্য। দেখো গ্রামের সবাই, ছোট বড় সবাই বেরিয়েছে। কারোর লেক ছুটে গেছে, কারোর পুকুর ছুটে গেছে, কারোর ক্ষেত নষ্ট হচ্ছে, সবাই দেখতে বেরিয়েছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে, করার কিছু ছিল না, কারণ এত জলের মধ্যে জল আটকানো কারোরই সাধ্য ছিল না। তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে। আর জলের এত স্পিড ছিল, মনে হচ্ছে একটু পরে ব্রিজটাই ভেঙে নিয়ে যাবে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, যদি ব্রিজটাই নিয়ে চলে যায় কিভাবে এখান থেকে ওই পারে যাবে। দেখো সবাই ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অনেকক্ষণ জল দেখে চলে গেলাম বাড়িতে। আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না, সেজন্য আটা মাখছিলাম। রুটি বানাবো, মাখা হয়ে গেছে। আর এদিকে লেচিও কেটে নিয়েছি, চলো আবার বেলে নিই। আমার বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইও বসে দিয়েছি ছেঁকার জন্য। চামচ দিয়ে উল্টাতে অসুবিধা হচ্ছে, তাই ভাবলাম হাত দিয়ে করে নিই। অনেক দেরি হচ্ছে, তাই হাতটা লাগিয়ে হাত দিয়ে উল্টে নিচ্ছি। চলো আমার রুটি বানানো হয়ে গেছে। আর আমি রুটি বানাতে বানাতে ওইদিকে মা সবজিটা বানিয়ে নিয়েছে, আর ওই সাইডে চা বসিয়েছে। চা রুটি খাবো। আর এদিকে আমার মা আর মেয়ে বসে বসে গান করছে। মেয়ে ঘুমেছিল, ঘুম থেকে উঠে কি আর করবে, বৃষ্টির জন্য বেরোতেও পারছে না। মেয়েও বায়না করছে বেরিয়ে যাবে, সেজন্য ওকে বসিয়ে বসিয়ে গান গাচ্ছে। ওদের গান করতে করতে ওইদিকে আমার চা রুটি আর তরকারি হয়ে গেছে। চলো এবার খেয়ে নিই। খেয়ে সন্ধ্যার দিকে যখন জল একটু কমেছে এসেছিলাম কী কী নষ্ট হয়েছে দেখার জন্য। আর এসে দেখি আমাদের ক্ষেতের পুরো অর্ধেক নিয়ে চলে গেছে পুকুরে। দেখো পুরোটাই ভেঙে দিয়েছে। সবাই চিন্তা করছে এত গভীর করে কিভাবে ভাঙলো ওটা। দেখো পুরো কত নিচু করে ভেঙে নিয়ে চলে গেছে। আর ওই সাইডে দেখছো ওটা ছিল একটা পুকুর। আর পুকুরটা দেখো এখন আর পুকুর নেই, জমিনের পুরো কাদা নিয়ে পুকুরটা ভরাট হয়ে গেছে। আর এদিকে দেখো পুরো কলা গাছ টাছ নিয়ে সব ভেঙে দিয়েছে। তারপর রাত হয়ে গেছে, এদিকে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসলাম। পড়া হতে হতে এদিকে দেখো বাবা মাছ এনেছে। এগুলো কিন্তু কিনা মাছ না, সবগুলো জল থেকে ধরে নিয়ে এসেছে। সবার লিক পুকুর তো ছুটে গেছে, তাই সবাই জাল পেতেছে, ওটা জালে উঠেছে। এদিকে রাতের খাবার খেতে বসে গেছি। আর বাইরে দেখো পুরোটাই অন্ধকার। রাস্তায় একটা রোড লাইট চলছিল, ওটার আলোয় জলে পড়ছে, ওটা একটু দেখা যাচ্ছে। আর চারিদিকে শুধুই অন্ধকার। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।